ইয়াফেসের বংশধর আফ্রিকান এবং ইয়াজুজ আর মাজুজ দেখতে অনেক জোয়ান মধ্য হবে, হৃদয় হবে কর্কশ, চেহারা হবে মানে বিভৎস, 120 হাত করে লম্বা হবে তারা, চুলগুলি হবে লাল। হযরতে যুলকারনাইন তিনি পৃথিবীর পূর্ব এবং দক্ষিণ মেরুতে ঠিকানা বলে দিয়ে যায়। পৃথিবীর পূর্ব দক্ষিণ মেরু মানে জাপানের বাম পাশ, রাশিয়া থেকে শুরু করে জাপান সাগরের পাশ দিয়ে রাশিয়ার একবারে শেষ অঞ্চল যেখানে কোনো মানুষের বসবাস নাই, শুধু পাহাড় পর্বত আর বরফ ওই জায়গায় পড়ে। এইখান থেকে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ওইখানে তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন, বিরাট বড় প্রাচীর। আল্লাহু আকবার। শুধু তামা দিয়ে, সীসা তামাগুলি গলাইয়া তিনি পাহাড় সম প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আসতে না পারে। তবে কিয়ামতের আগে তারা পৃথিবীতে ঢুকবে, ঢুকার পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মেরে ফেলে দিবে। সাগরের কোনো পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, পুকুরে কুয়া খাল বিলের কোনো পানি থাকবে না, সব পানি খেয়ে খেয়ে সাবার করে দিবে। পৃথিবীতে কোনো খাদ্য থাকবে না, সব খেয়ে খেয়ে ইয়াজুজ মাজুজ সাবার করে দেবে। হযরত ঈসা নবী তখন পৃথিবীতে অবস্থান করবে। লোকেরা বলবে, ঈসা আপনি দোয়া করে দেন ইয়াজুজ মাজুজ যাতে ধ্বংস হয়ে যায়, কারণ ওদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। তখন আল্লাহর দরবারে ঈসা নবী দোয়া করবে, আল্লাহ আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপর আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে। ক্যান্সার একটা ঘা দিবে, এই ঘাড় ভিতরে পোখর পরে ওটার যন্ত্রণায় মারা যায়। এক রাতের ভিতরে কোটি 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 শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে মরে থাকবে। ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীতে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ মরে থাকবে, দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। ঈসা নবী হাত বাড়ায় বলে, রব্বি গন্ধে সারা পৃথিবী ভরে গেছে, আল্লাহ ইয়াজুজ মাজুজ তুমি বিতাড়িত করো। আল্লাহ বৃষ্টি দেবে একাধারে 7 দিন, এত পরিমাণে বৃষ্টি পৃথিবীতে নামবে, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টির পানি পরে 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 ইয়াজুজ মাজুজকে বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে ভাসায় ভাসায় সাগরে নিয়ে চলে যাবে, পৃথিবী মুক্ত হয়ে যাবে। আল্লাহ এত পরিমাণে পৃথিবীতে ফসল দিবে, আল্লাহ এত পরিমাণে ফসল দিবে, একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা আনারের ফল সারা গ্রামের মানুষ আনারের ফলটা খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ এগুলো কিয়ামতের আলামতে কুবরা, বড় আলামত। আমি অনেক দূর চলে গেছি, মূল আলোচনার দিকে আসি। বান্দার হায়াত কতদিন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই রাজ দরবারে বসা, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের সামনে গেলেন, কিন্তু যাওয়ার সময় সুলাইমানের রাজ দরবারে একটা যুবক সুদর্শন একটা ছেলে বসে আছে। আজরাইল ওই ছেলেটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তীক্ষ্ণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাম তাকায় দিয়েছে। তো আজরাইলকে তো আর কেউ চিনে না, সুলাইমান আলাইহিস সালাম চিনছে। তুমি দেখতেছে যে আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। বলে কারণ কি? আজরাইল কেন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে? যুবকটাও আজরাইলের দিকে তাকায় তাকায় ভয় পাচ্ছে।
খোদারি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল কি করলেন? চলে গেলেন। আজরাইল কি আমাদের কাছে আসবে না বুঝি? জোরে বলেন, একসাথে বলেন, আসবে। কখন আসবে কি জানা আছে? কিন্তু সবার কাছে আসবে। সেদিন একটা ভিডিও দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগলো। একটা লোক সেলুনে বসে চুল কাটার পরে, যে অনেক সময় সেলুনওয়ালারা একটু শরীর টুল বানায় টানে দেয় না, মাথা টাথা বানায় টানে দেয়, একটু চাপ চুপ দিলে অনেকের কাছে ভালো লাগে আর কি। তো দেখা গেছে চাপ চুপ দিলে আর কিছু 50 টাকা 100 টাকা বাড়ায় দেয়। তো লোকটা হাসতেছে, হাসি খুশি চাপ চুপ দিচ্ছে, ভালো লাগতেছে, হাসি খুশি। তো এইভাবে ধরে খালি এরকম করছে, বাস 30 সেকেন্ডের ভিতরে ছটফট করতে করতে মরে গেল। অথচ 30 সেকেন্ড আগেও সে হাসতেছে, সে নিজেও জানে না 30 সেকেন্ড পরে সে মারা যাবে। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এটা নিয়ে আমাদের বড়াই করার কিছু নাই। কি কথা কর না কেন? এটা নিয়ে অহংকার করার, বড়াই করার, দেখানোর কিছু নাই। এটাই পৃথিবী। এখন আছি 30 সেকেন্ড পরে। কি কথা কর না? 30 সেকেন্ড পরে। এটা নিয়ে বড়াই করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, কিচ্ছু নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, মরণ থেকে পালাইতে পারবে না। কারণ এই মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আজরাইল তীক্ষ্ণ নজরে যুবকের দিকে তাকানো, তখন আজরাইল চলে গেলেন। এবারে যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে, আমার খারাপ লাগতেছে, এই মুহূর্তে আপনি বাতাসের মাধ্যমে আমারে হিন্দে পাঠায় দেন। হিন্দ, হিন্দু কোন ধর্ম না, হিন্দ একটা জায়গা। প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোন ধর্ম না, সনাতন হচ্ছে ধর্ম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই অঞ্চল দিয়ে টোটাল অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দ বলা হতো। হুজুর আমাকে হিন্দে পাঠায় দেন, এই মুহূর্তে আপনি আমার হিন্দে পাঠান, আমার এই সময় হিন্দে পাঠান। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? আমার এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস এই মুহূর্তে আল্লাহরে বান্দারে তুমি হিন্দে নিয়ে যাও। বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দে নিয়ে আসলো, হিন্দে নামাইলো। আজরাইল আলাইহিস সালাম হিন্দে নামানোর সাথে সাথে তার জান কবজ করলেন। জান কবজ করে নিয়ে গেলেন। আবার আজরাইল জান কবজ করে আল্লাহর দরবারে পাঠাই দিয়া আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। বলতেছে, সুলাইমান, আজরাইল একটা কারণ বলবেন, ঘটনা বলবেন, কি হয়েছিল? বলে কি? বলে আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, কারণ কি? আজরাইল ডাক দিয়ে বলেন, সুলাইমান গো, আমি খুব আশ্চর্য বোধ করতেছিলাম, কিছু সময় পরে সে হিন্দু মারা যাবে, হিন্দুস্তানে মারা যাবে, কিন্তু তখনও সে ফিলিস্তিনে বসে আছে, আর তখনও হিন্দুস্তান বহু দূরের রাস্তা। আমি তো জানতাম না আপনি বাতাসের মাধ্যমে তারে ওই হিন্দুস্তানে পাঠায় দিবেন। কিন্তু লোকটা হিন্দে বসে আছে, লোকটার মৃত্যু হবে হিন্দে, বসে আছে ফিলিস্তিনে। আমার কাছে আশ্চর্য লাগতেছিল, আল্লাহর কুদরত কত বড় আশ্চর্য।
আমি আল্লাহর কুদরতের দিকে তাকে আশ্চর্য বোধ করছিলাম, কারণ আল্লাহর আইন তো আর কখনো উলট পালট হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আমি জানি তার মৃত্যু হিন্দা হবে, কিন্তু তখন ফিলিস্তিনে বসা, আমি তখন আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া আমি তীক্ষ্ণ নজরে তার দিকে তাকাইছিলাম। হুজুর কিছু সময় পরে সে আপনাকে বলল, আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন বাতাস দিয়া। আমি জানতাম না যে আপনি তাকে পাঠায় দিবেন। আল্লাহর এই কুদরত সম্পর্কে আমার জানা ছিল না, কিন্তু সে যাবে, আমি এটা জানি যে তার মৃত্যু জান কবজ আমি ওইখান থেকেই করব। কোন মাধ্যমে আল্লাহ নিবে এটা আমার জানা ছিল না, কিন্তু আপনি যখন পাঠাইলেন তখন আমি বুঝতে পারলাম যে আপনি, আল্লাহ আপনাকে দিয়ে তার বাতাসের মাধ্যমে দিয়ে হিন্দে পাঠাইলো, আর আমি তার জান কবজ করে আল্লাহর কাছে দিয়ে আপনার দরবারে আবার আসলাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের জান কবজ করতে মনে হয় 2-4 দিন লাগে নাকি, অপারেশন করবো, কাটবো, ছিটবো, পারবো, এরপরে বাপ মার কাছে অনুমতি নিব যে চাচা আপনার ফুলাটা নিয়ে যাবো, দেন জ্ঞান, কোন সুযোগ নেই। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা রে, আমার রব আমার আল্লাহ আরো একটা জিনিস বান্দার জন্য লিখে দেয়, সেটা হলো সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে আল্লাহ লিখে দেয়। শুনেন, আজকে বলে দিই, আপনার যদি হাজার হাজার কোটি টাকাও থাকে, তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? এটা বিশ্বাস যদি করেন তাহলে সুদ খাবেন না। জোরে বলেন, জোরে বলেন। যদি এটা বিশ্বাস করেন তাহলে ঘুষ খাবেন, যদি এটা বিশ্বাস করেন তাহলে কারো জমি অন্যায় ভাবে মেনে নিয়ে যাবেন না। 1 ইঞ্চিও নিবেন না, 1/2 ইঞ্চিও নিবেন না, 1 চুল পরিমাণও নিবেন না। কারণ যদি নেন তাহলে আপনার জন্য হবে হাসরটা খুবই ভয়াবহ, খুব করুণ পরিণতি। এ বান্দা ক্ষমা না করা পর্যন্ত মেহেশরের মাঠে আল্লাহ আপনাকে ওই সপ্ততবক জমিন, এই শুধু এই পৃথিবীর জমিন না, এই জমিন 7টা পৃথিবী, 7টা জমিন, এই 7 জমিনের শেষ সীমা পর্যন্ত যত মাটি হবে, আপনি আধাত জমিন একজনের কাছ থেকে নিয়ে গেলেন, ধরেন 1 শতক জমিন আধাত আপনি বেশি নিয়ে গেছেন, এই আধাত নেপে 1 শতক জমিনের যত মাটি আছে সপ্ত জমিন পর্যন্ত সব মাটি আপনার গলার মধ্যে ঝুলি কিয়ামতের ময়দানে বলবে, এবার হাঁটতে থাকো, চলতে থাকো। আল্লাহ রাসূল বলতেছেন কতদিন সে চলবে, কোরআনে সেটা আল্লাহ বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এইভাবে 24 ঘন্টার দিন ও রাতের হিসেবে 365 দিনে 1 বছর হয়। 1 বছর করে, এই 1 বছর করে 50,000 বছর হলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কত হাজার বছর হাসরে আপনি পার করবেন আমাদের জানা নাই। আল্লাহ রাসূল বললেন ততদিন পর্যন্ত গলার মধ্যে মাটি ঝোলাইয়া ঝোলাইয়া তার হাঁটতে থাকবে। এবার আপনার যদ্দুর মন চায় জমি খান, অসুবিধা নাই, বেশি করে খান, কোন সমস্যা নেই। তবে কিয়ামতের ময়দানে ওই মাটি গলায় ঝুলে নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ ওরে তোরা সাঁটা দিবি না নাকি? তখন তো গুয়াজের ধাক্কায় সার কোথাও ভুলে গেছে। একটু চিনি ছাড়া দিলে ভালোই তো। চা ডায়াবেটিস নাই কিন্তু খাই না, চিনি খাই না, দাম বাড়ছে খাইলাম না। চা কি করবে?
কারণ তো যে বেগুন চুলকানির ডরে খাই না, তা বলে 120টা 30টা 40টা, বুঝতে পারছেন? তা আমরা তো পড়ছি, আমরা সাধারণ মানুষ পড়ছি মহাবিপদে। কোনটা যে ভালো আমরা নিজেরাও কইতে পারি না, আমি নিজেও জানি না যে কেনাই ভালো। এই মৃত্যুর একদিন পর্যন্ত শুনবো এ খারাপ এ ভালো, এ খারাপ এ ভালো, এ খারাপ এ ভালো। একজন চলে যাওয়ার পরে আরেকজন আসার পরে ওতেই চুরি করছে। কি কথা কর না, এটা আসার পরে এতই চুরি করছে, আবার হেতাই চলে যাওয়ার পরে আবার নতুন যে আসবে হে চুরি করছে। তো কোনটা যে চোর আমি নিজেও কইতে পারি না, বিপদে আছি আমরা সাধারণ মানুষ। এখন বসছি মহাবিপদে, বিপদের কোনো শেষ নাই। এই জন্য কোন রাষ্ট্রের সুলতান যদি ভালো না হয় তাহলে রাষ্ট্রের মানুষের কষ্ট হয়। কোন ফ্যামিলির কর্মকর্তা যদি ভালো না হয় তাহলে ফ্যামিলির কষ্ট হয়। কোন প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন তিনি যদি ভালো না হন তাহলে প্রতিষ্ঠানের সবার কষ্ট হয়। আপনি দেখেন তো 20 বছর আগে সৌদি কি ছিল আর এখন সৌদি কেমন হয়েছে, আপনি শুধু দেখেন। 20 বছর আগে ভারত কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। 20 বছর আগে ভারতে মানুষের জায়গায় জায়গায় মুতছে, পায়খানা করছে, বাথরুম ছিল না। আজকে দেখেন তারা পারমাণবিক বোমা বানায়, তারা মঙ্গল গ্রহে যায়, কত আপডেট তাদের ট্রেনগুলি দেখে। আর এখন আমরা এখনো রাস্তা ভাঙ্গা। কি কথা কর না কেন? বিশ্ব রোডের মোড় এখনো ঠিক হইছে না, কুতাইতে 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 শেষ। এই জন্য আমি দুঃখ কার কাছে বলবো, কে ভালো আমি নিজেও জানি না। এই জন্য আমি আর কারো সমালোচনা করি না। কার কথা কইতাম শেষে কে যাইবো গা, কে আইয়া কোন হাতে আগের ডাই চোর ছিল। এই জন্মের পর থেকে শুনতেছি একজন গেলে আরেকজনের চোর কয়, একজন গেলে আরেকজনের চোর কয়। এই জন্মের পর থেকে শুনতেছি, তো চিন্তা করছি এই শুনতে 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 ওনার বই রয়ে গেছি, ওনার শুনলে লাভ নাই। যা হোক, আল্লাহ আমাদেরকে একজন ভালো শাসক, কথা বলেন ঠিক কিনা, সেজন্য সৎ হয়, যেন বলেন কি হয়, সৎ হয়। সৎ শাসক আমাদেরকে সেজন্য ভালো হয় এবং এই দেশটাকে যেন সোনার দেশে বানাইতে পারে। কি হবে আমরা জানি না, আগামীর দিনগুলি আমাদের কেমন হবে তাও আমরা জানি না। ফিলিস্তিনিরা কখনো কল্পনাও করছিল না যে আমাদের এই দিনগুলি কঠিন হবে। আহা, সে কত স্বাধীন সুন্দর একটা দেশ ছিল, আপনি জানেন? ফিলিস্তিনিরা কত সুন্দর একটা দেশ ছিল, আদিকাল থেকে তারা এই ফিলিস্তিন, কোরআনে কিতাবে আপনি যদি দেখেন হাজার 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 বছর ধরে 70 জন নবী যে জমিনে ঘুমাই রয়েছেন, 70 জন নবী ওই জমিনে, আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই জমিনে, বাদশা জুলকারনাইন ওই জমিনে ঘুমাই রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম মাজার ওই জমিনে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার। কত নবী ওই জমিনে ঘুমাই রয়েছে। সে দেশের মানুষের আজ কি করুণ পরিণতি আপনি জানেন? একটা জালিম গোষ্ঠী তাদের উপর চেপে বসে, কত নিষ্ঠুর জালিম, কত নিষ্ঠুর জালিম তাদের উপর চেপে বসছে। আর জালিমগুলি তাদেরকে অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে, সহযোগিতা করে এই নিরীহ মানুষদেরকে 75 বছর ধরে মারতেছে। আর আমরা মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষতেছি, কথা কোন ঠিক কিনা? কাকে দুঃখের কথা বলবেন, কাকে বলবেন মন্দ আর কাকে বলবেন ভালো? সৌদি, মধ্যপ্রাচ্য যদি বলে যে আমরা 7 দিনে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, 7 দিনও লাগবে না, 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হবে। যদি মুসলমান রাষ্ট্রগুলি বলে যদি তোমরা ইসরায়েলকে সাহায্য বন্ধ না করো, ফিলিস্তিন স্বাধীন না করো, তাহলে আমরা প্রত্যেকটা মুসলিম দেশ তাকে বয়কট করব। শুধু মুসলিম দেশ লাগবে না, শুধু আরব যদি বলে তার তেল, তার রাস্তা বন্ধ, কোন রাস্তা দিয়ে, কোন সাগর সে ব্যবহার করতে পারবে না। 24 ঘন্টায় ফিলিস্তিন স্বাধীন হবে। সৌদি আরবে, জর্দানে, মধ্যপ্রাচ্যে, কাতারে, দুবাইয়ে আমিররা, শেখরা বিয়ে করে 35টা 30টা, হ্যাঁ নিজেরা বোর চিনতেই তো বাসে না। কি কথা কর না? আমি ভালো বলবো কারে? হ্যাঁ কারে ভালো? হ্যাঁ তো বোর চিনতেই বাসে। একটা মানুষ 30টা যদি বউ বিয়ে করে, 15টা বিয়ে করে, এটা মানুষ না, গরু না, ফাড়া? আমি নিজেও বিতারি। হ্যাঁ কি বুঝলেন? আপনি দেখছেন না যারা মধ্যপ্রাচ্যে আছেন, আপনি দেখেন তো, বলেন তো এক একজনের বউ কত, যার যত টাকা তার তত বউ। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে?
না কথা কন না কেন? সুযোগ আছে। আমি যদি এখন গোবরে বলি আপনারা খান, এটা হালাল, আপনারা খাবেন? কারণ আল্লাহ কর্তৃক এটা হারাম। মাসনা সুলাসা রুবা, আল্লাহ কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4টে পর্যন্ত স্ত্রী রাখতে পারো যদি ইনসাফ প্রতিষ্ঠিত করো। বড়টারে একটু বুড়া বুড়া হয়ে গেছে দিয়ে ছোটটারে নিয়ে খালি ঘুরবা আর ফুসকা খাবা, তা চলবে না। সবাই সমানভাবে দেখতে হবে, সবাই সমানভাবে সময় দিতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি পারতেন না, 2 বোর জ্বালাই তো আপনি ঘুমাইতে পারতেন না। যত টিহা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, সোনা দেন, জীবন দিয়ে লাইলে বড় তুমি ছোটটা নেই দেন, ছোটটা তুমি বড়টা নেই দেন। কি কথা বললেন? বিশ্বাস করাইতে পারবেন না আপনি জীবনে। এটা বাঙালি। সৌদি আরবদের কপাল ভালো, ওরা বাঙালি বেডি পায় নাই, পাইনি। ওখানে একবারে কায়দা মতো বুড়িগঙ্গার ভিতরে বাঙালির বেডিরা সুবাইতো, গোলামের হুত্তর বিয়া করাইতেছে তারা। কি কথা কন না? যুদ্ধ করবে কেমনি বলেন? তাহলে তোর বহু সামলাইতে দিন চলে যায়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে কি বলবো, আমরা বড় কষ্টের মধ্যে আছি। একটা নিরীহ জাতি ৭৫ বছর ধরে তাদের রক্ত হরণ করা হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ। এমন কোন সপ্তাহ নাই যে তাদেরকে গুলি করে না মারা হতো। একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার। হাজিরিন, কি পরিমাণে সে রিজিক খাবে আমার আল্লাহ বরাদ্দ করে দেন, আমার রব বরাদ্দ করেন, সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এরপরে আমার আল্লাহ লিখে দেন, জিবরাইল সে কেমন ইজ্জতওয়ালা হবে তুমি জিবরাইল লিখে দাও, তার ইজ্জত তুমি লিখে দাও, সম্মানও তুমি লিখে দাও। 4র্থ নাম্বার আল্লাহ বলে দিলেন, জিবরাইল সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও তুমি লিখে দাও। এইখানে যে আমাদের বিরাট ভয়, শোনেন ভয়টা এইখানে। জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। বলে প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, জান্নাতি জাহান্নামী বুঝবো কেমনে? আল্লাহ যদি কাউকে কবুল করে জান্নাতি বানাইতে চান, তাকে জান্নাতের কাজ করানো হয়, তাকে নামাজের কাজে আনা হয়, মসজিদের দিকে নেওয়া হয়, কাবার দিকে নেওয়া হয়, আল্লাহর নবীর গোলামির দিকে, রাসূলের প্রেমের দিকে তাকে টেনে টেনে নেওয়া হয়। যারা আল্লাহ রাসূলের গোলামির দিকে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি জান্নাতি বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দিয়ে দিবে। এরপরে সর্বনিম্ন সীমা 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। এই মধ্যবর্তী সময়ে আমরা মার রেহেম থেকে পৃথিবীতে আসছি। মায়ের রেহেম থেকে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে। পৃথিবীতে আসার পরে আমি তখনও হীন ক্ষীণ দুর্বল, মা দিয়ে আল্লাহ লালন পালন করাইলেন। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন তো? মার অন্তরে এত দয়া সৃষ্টি কে করে দিছে? না না, একসাথে সাক্ষী দেন, জোরে বলেন কে দিছে? মার অন্তরে দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিছে। আমার দিকে তাকান, আমরা যারা পুরুষ আছি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না। বাচ্চাটা যদি ঘুমের ঘরে 2 বারের জায়গায় 6 বার যদি কেঁদে উঠে, তাহলে পুরুষ বিরক্ত হয়, বাবা বিরক্ত হয়, যত ধৈর্যশীল বাবা হোক বিরক্ত হয়, কিন্তু মাটা কখনো বিরক্ত হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটা কখনো বিরক্ত হয় না, বাবাটা বিরক্ত হয়, কিন্তু মাটা কখনো বিরক্ত হয় না। এই জন্য সে মা। আপনারা মুরগি ফালেনি অনেকে, মুরগির ডিম তা দিলি, ওম দিলি, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে কি বলে? ওম। আমাদের ফরিদপুরের ভাষায় ওম কয়, আবার তা কয়। তো মুরগিটা ওম দিলে কতদিন পরে ডিমে বাচ্চা ফোটে? 20-25 দিন বা 26 দিন, 1 মাস, এরকমই তো। আচ্ছা ধরেন 25 দিনই ধরেন,
তখন কিন্তু সেই মুরগি ডিমে তা যখন দেয়, ওম যখন দেয়, তখন সে কিন্তু খাবার খায় না, সামান্য খায়। কোন রকম জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য সে খাবার খায়, পানিও খায়, আর সব সময় ডিমের উপর বসে থাকে, গরম দিতে থাকে, গরম দিতে থাকে, ডিমের উপরে গরম তা দিতে থাকে। কারণ মুরগি জানে আল্লাহর আইনে, মুরগিটা জানে আল্লাহ আমার আইন দিয়ে দিছে, এই ডিমে তা দিবি, বাচ্চা ফুটাবি। কারণ তুই যদি বাচ্চা না ফুটাস আর মুরগি হবে না, আর মুরগি যদি না হয় আমার বান্দারা খাবে কি? একসাথে বললেন আল্লাহু আকবার। তাহলে যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, একসাথে বলেন তিনি কে? তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর হবে। বুঝে যেতে হবে তো এটা। ও মুরগিটাও আল্লাহর আইন মানে, খালি মানুষই আল্লাহর আইন মানে না। এই মুরগিটা 1 মাস পর্যন্ত বা 25 দিন ডিমের উপরে তা দেয়। তা দেওয়ার পরে এই মুরগিটা যখন তা দেয়, তা দেওয়ার পরে বাচ্চা ফুটে, বাচ্চা বের হয়ে আসে, মুরগির সামনে খুদ বা খাবার আপনি ছিটিয়ে দিবেন। মুরগিটা নিজে না খায়া মুখ দিয়ে ঠুকরায় ঠুকরায় বাচ্চাদের মুখের সামনে দেয়, আবার নিজের পা দিয়ে আশ্রয় আশ্রয় বাচ্চাদের মুখের সামনে দেয়। ঠিক কিনা? কারণ মুরগিটা কি? মা। জোরে বলেন কি? জোরে বলেন কি? মোরগ যেটা আছে, মোরগ, রাতা রাতা, এটার জীবনে দেখছেন ডিমের উপর তা দিতে ও বয়ে থাকে? ওরে বাপ রে বাপ, ও খালি সারা দুনিয়া করে কুকুর 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 করে বেড়াইতেছে। এই মুরগির অন্তরে দয়া কে দিছে? একসাথে বলেন কে? আল্লাহ যেহেতু মার অন্তরে দয়া আপনার প্রতি দিয়েছে, অতএব পিতামাতার প্রতি খেদমত ওইভাবেই করতে হবে। ওভাবে ওই নজর দিয়ে বাবা মাকে দেখতে হবে, ওই নজর দিয়ে বাবা মাকে দেখতে হবে। যদি না দেখেন, মদিনার একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান হুযাইফি, 80 বছর বয়স, 40 বছর ধরে মদিনাতে নামাজ পড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। চমৎকার তেলাওয়াত তার, পিছে নামাজ পড়লে মনে হবে যে কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর ঠান্ডা ভাবে। মদিনার যতজন ইমাম আছে দেখবেন জোরে পড়ে না, মদিনার ইমামরা ঠান্ডা ঠান্ডা তেলাওয়াত করে, আর মক্কার ইমামরা দেখবেন জোরে জোরে তেলাওয়াত করে। মদিনার ইমামরা তেলাওয়াতটা খুব ঠান্ডা তেলাওয়াত হয়। যারা মদিনাতে কাটাইছিলেন ঠান্ডা তেলাওয়াত হয়। তেলাওয়াত শুনলে দিল এমনিতেই নরম হয়ে যায়। ঠান্ডা তেলাওয়াত, খুব চমৎকার সুরে ঠান্ডা ঠান্ডা তেলাওয়াত করে। শেখ আব্দুর রহমান হুযাইফি মাদ্দাজিল্লাহুল আলীকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, এ হুযাইফি, 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে নামাজ পড়িয়েছো, কিন্তু তুমি বাবা মার হক আদায় করো নাই, তাহলে তার 40 বছরের ইমামতি বৃথা হয়ে যাবে। 40 বছরের ইমামতি বৃথা হয়ে যাবে। বুঝে যান এখান থেকে। এই মুরগি বাচ্চা নেওয়ার জন্য যখন কোন শৃগাল আসে, ওই বাচ্চা ধরার জন্য যখন শিয়াল আসে, তখন এই মুরগিটা নিজের জীবনকে বিপন্ন করে শিয়ালের সাথে মারামারি করে। কি কথা কর না, ঠিক কিনা? মুরগি জানে শিয়ালের সাথে মারামারি করে আমি পারবো না, কিন্তু তারপরে সে মারামারি করে, কারণ তার বাচ্চা বাঁচাইতে হবে। বলেন এই বাচ্চার প্রতি দরদ মুরগির কলিজায় কে দিয়ে দিল? আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আমি আল্লাহ ওই সময় লিখে দেই। এই জন্য যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মুসলমান বানায়। জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার ইমানদার বানায়, ইমানদার 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 বানায়। নামাজের দিকে ডেকে নিয়ে আসে, আমার নবীর কদমের গোলামির দিকে ঢেলে দিয়ে দেয়, যাও গোলামি করো।
এই জন্য মাঝে মধ্যে দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া গোমরা বানায় দিয়েন না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া গোমরা বানায় দিয়েন না, গোমরা বানায় দিয়েন না। সেদিন দেখলাম একটা ভিডিওতে এক মুসলমান নারী বাংলাদেশ থেকে যাইয়া ভারতে যাইয়া হিন্দু হয়ে গেছে। মুসলিম নারী হিন্দু, তসলিমা নাসরিন নাম কি? তার নামটা বেশি বলি যেহেতু সে জনপ্রিয়, একজন নাস্তিক। তসলিমা মাটা কিন্তু নামাজ পড়ে, তসলিমার মা খুব নামাজি মহিলা, কিন্তু পেট থেকে একটা কি বের হয়েছে দেখেন, তার নামটাও দেখেন তসলিমা নাসরিন, নামটা পরিবর্তন করে নাই কোনদিন। সে শেষ পর্যন্ত কি হলো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মা মুসলমান, বাবা মুসলমান, মহিলাটা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, মালিককে অস্বীকার করে সে কবরে চলে গেল। আর রব বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দারে, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, তোমার জীবন দিলাম এবং তোমাকে আবার মৃত্যু দিব, আবার জিন্দা করব। আমি আল্লাহর কাছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে আসব। এই যে রূহের কথা বলছিলাম, পৃথিবীতে আল্লাহ রূহটাকে পাঠাইলেন, আমাদেরকে পাঠাইলেন স্ট্রাকচারে যে বডি। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তার এই হাত পা গুলি, এই বডিটা বানানো হলো। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ওই যে নির্যাস পানি থেকে আমার বডিটা হলো। কিন্তু রুহটা যখন চলে যাবে তখন আমার সামনে ডাক্তার বসে থাকবে, আমার স্ত্রী হয়তো বসা থাকবে, আমার ছেলে মেয়েরা বসা থাকবে, আমার আত্মীয় স্বজনরা বসা থাকবে, অথবা আমার মুহিব্বিনরা বসা থাকবে, অথবা আমাকে যারা ভালোবাসে তারা বসা থাকবে, অথবা কেউ নাও থাকতে পারে। নিয়ে যাওয়া হলো আমাকে। বলেন তো, আমাদের আগে যারা চলে গেল তাদের রূহ নেওয়ার সময় যিনি নিলেন আজরাইল, তার কি দেখা গেছে? ওই রূহটাকে কি দেখা গেল? 60 বছর আপনার সামনে আমার সামনে চলাফেরা করলো, কিন্তু দেখা গেল না। 60 বছর ধরে আমার আপনার সাথে চলাফেরা করলো, কিন্তু দেখা গেল না। এই রূহটা যে রাস্তা দিয়ে বের হয় তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। কি কথা কেন চলে গেল? নাস্তিকরা করে আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে তার প্রমাণ তুই মরার সময় বুঝবি। কি কথা কেন? এর আগে যেহেতু তুমি বুঝতেছো না, তাহলে মরার সময় তুমি বুঝবা যে আল্লাহ আছে কিনা। এই রূহটাকে যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আল্লাহ। যেই জগতে নেওয়া হলো সেটা নূরের জগৎ, আপনার বারজাখের জগৎ। তার অর্থ হলো যাকে নিয়ে গেল সেও সত্য, যিনি নিলেন সেও সত্য, যার হুকুমে নিলেন সেও সত্য, যেই জগতে নিলেন সেও জগৎ সত্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে ইসলাম একেবারে নির্ভেজাল একটা ধর্ম। কথা কন, কথা কন, কথা বলেন, হ্যাঁ হাত উঁচু করে বলেন, ঠিক কি না? একসাথে বলেন আল্লাহু আকবার। লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। কথা বুঝে যাবে, একবার সহজ সাবলীল ভাষা আপনাকে বুঝাই দিলাম। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। এই যে আমাদের জীবনের সামথিং সময় নিয়ে আপনাদের কাছে কথা বললাম, এরপরে চলে গেলাম, আসেন মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হয়ে গেল
রুহুটা নিয়ে যাওয়া হলো, বডি পড়ে আছে, এই বডিটাকে গোসল দেওয়া হবে, ধোয়া হবে, পরিষ্কার করা হবে, তারপরে সুন্দর কাপড়ের কাপড় পরাইয়া, আতর লাগাইয়া, সুগন্ধি মাখাইয়া আপনাকে ধীরে ধীরে খাটিয়ার উপরে নিয়ে হাজার হাজার শত শত মানুষ এসে আপনার জন্য দোয়া করবে, জানাজা পড়াবে। কথা কোন ঠিক কিনা? জানাজা পড়ে দোয়া, জানাজাটা দোয়া, জানাজাটা কি দোয়া, আবার সালাত দুটি, জানাজার দোয়া এবং সালাত, নামাজ এবং দোয়া। কারণ জানাজাতে সালাতের নিয়ম থাকে, দোয়ার নিয়ম থাকে। সালাতের নিয়ম কিবলামুখী হওয়া এবং পবিত্র হওয়া, এরপরে তাকবীর দেওয়া, তাকবীরে উলা, এরপরে আপনার নাভির উপরে হাত বাঁধা, এরপরে বাজান বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা, সালাম ফেরানো। এর ভিতরে যে দোয়াগুলি থাকে সেই দোয়াগুলি হলো মাইয়িতের জন্য দোয়া। সুন্দর করে জানাজা পড়িয়া কবর খনন করিয়া সম্মানের সাথে কবরে নামানো হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি কোন ধর্মের সমালোচনা করতেছি না, এটা তাদের ধর্মের বিষয়। আমি বলতেছি সনাতন যারা আগুনের মধ্যে পুরায়, তখন আপনারা দেখবেন এদের হাত পরে জোর করে সাবাইয়া তারপর ভাঙ্গে। কি কথা কন না কেন? এটা তাদের ধর্মের বিষয়, আমি সমালোচনা করতেছি না, নিন্দা মন্দ করতেছি না। কারণ ধর্ম কটাক্ষ করে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া নিষেধ আছে। আল্লাহ বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা, তোমরা উত্তম শব্দমালা দিয়ে মানুষের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইছে, তো ফেরাউন তো এই মুসা আলাইহিস সালাম আবার একটু এই উত্তেজিত ছিলেন, খুব হট মেজাজি জালালি ছিলেন। তা আল্লাহ শিখিয়ে দিতেছে, মুসারে তুমি ওখানে যায় কিন্তু জালালি হবে না, তুমি ওখানে যায় খুব সুন্দরভাবে বুঝাই সুজাই দাওয়াত দিও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উত্তেজিত হইলে তো আল্লাহ ফেরাউন মানতো না, এইজন্য ধীর স্থির ভাবে তারে বুঝাও, নরম ভাবে কথা বলো। এইজন্য কোন ধর্মকে কটাক্ষ করে আমি কথা বলি, ওনার ধর্মে ওনার বিষয় ওনার কাছে। কিন্তু যখন ওই মানুষে পুরায়, তখন দেখবেন হাত পরে সুন্দর করে ফিডিয়ে সাইডে ধরে ভাঙ্গে বাইরিয়ে তারপরে ভাঙ্গে, এরপরে দিয়ে পুরায়। কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমান বানানোর পরে কি চমৎকার করে আমাদের দাফন করা হয়, গোসল করানো হয়, সুন্দর পোশাক পরানো হয়, সুগন্ধি লাগানো হয়, ধীর স্থিরতার সাথে সবাইকে সাবধানে স্থিরতার সাথে ধীরে 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 কবরে নামাও। কবরে নামানোর পরে কি আমরা চলে আসি? না, আমরা কবরে দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে সুন্দর করে লেভেল করে দিয়ে আমরা কবরের পাশে কিছু সময় দাঁড়াই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কবরের পাশে দাঁড়াইলাম, দাঁড়াইয়া নবীজি বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া দোয়া করো, ক্ষমা চাইতে থাকো তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে। কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, তার প্রশ্নের জবাব যদি সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? অন্য হাদিসে আসে একটা উট কুরবানি করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি মানুষের মাঝে বন্টন করে দিতে যে সময়ের দরকার হয়, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে অত সময় পর্যন্ত দাঁড়াও। আর আমরা খালি বলি চলে যান, চলে যান। আমাদের ফরিদপুরে আছে, চলে যান, চলে যান, কবরে মুনকার নাকির আসবে, আপনারা চলে যান, এখানে থাইকে থাইকে। মানে উনি মুনকার নাকির লেগে খুব পাগল হয়ে গেছে, খুব দেখা সাক্ষাৎ করবার চায়। তো এত দেখার দরকার হলে আপনি নিজে মরেন, নিজে মরে মুনকার নাকির সাথে দেখা সাক্ষাৎ করেন। আমার ভাইয়ের কবরে চলে গেছে, আমার তার জন্য দোয়ার দরকার আছে, কি কথা কন না কেন? আপনার দরকার না থাকলে আপনি নিজে চলে যান, আরেকজনকে নেওয়ার দরকার নাই তো আপনার, আপনি নিজে চলে যান। আপনার তো দোয়া লাগবে না, আমাদের দোয়া লাগবে, কি কথা কন না কেন? আমাদের দোয়া লাগবে না, লাগবে দোয়া, আমাদের দোয়া লাগবে, আপনার লাগবে না, আপনি শুনে যান। হাজিরিন, কবরে নামানোর পরে কিছু সময় এইভাবে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন।
ইস্তিগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ে পড়ে জোরে জোরে তার জন্য দোয়া করবেন যাতে কবরের আযাব তার হালকা হয়ে যায়, অথবা মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেয়। রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ জিল বাজাদাই, দুই চাদরের টুকরা বলা। উনি মদিনার সবচেয়ে ধনী পরিবারের ধনী বংশের ছেলে ছিলেন, অনেক সম্পদের মালিক ছিল। কালেমা পড়ার কারণে তার আপন চাচা বাবা মারা গিয়েছিল। চাচা তার জুব্বাটা খুলে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছিল, ল্যাংটা করে ছেড়ে দিয়েছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইন দৌড়ায় গেলেন, দৌড়ায় মার দরজার সামনে দাঁড়ায় বলতেছিল, মা, ও মা, মা দরজা খুলো। মা দরজা খুলে দেখে ছেলে উলঙ্গ, গায়ের উপরে চাদর ছিল। টান দিয়ে ছেলেকে দিয়ে বললেন, বেটা, তোমার আগে সতর তুমি ঢাকো, ইজ্জত তুমি ঢাকো। ছেলেটা চাদরখানা নিয়ে চাদর পরলো। মা বলল, বেটা রে, তুমি মদিনার সবচাইতে ধনী, তোমাকে কে উলঙ্গ করে ছাড়লো বলো? কার এত বড় সাহস হয় তোকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে? বলে, মা, আমার চাচা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। বলে, কারণ কি? তোমার চাচার অধিকার কি করে হয় তোমাকে উলঙ্গ করে ছাড়লো? ছেলে ডাক দিয়ে বলতেছে, মা, আমি রাসূলের দরবারে যাই কালেমা পড়েছি, এই জন্য চাচা সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়ে আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। মা, আমি জানি মায়ের কোল ছাড়া সন্তানের আর কোনো জায়গা নাই, এই জন্য আমি দৌড়াইয়া মা তোমার কাছে আসছি। তখন মা ডাক দেখায়, ছেলেরে, তুই যেহেতু ধর্ম চেঞ্জ করেছো, আমাদের ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো, অতএব আমি মা তোরে বললাম, যদি মুসলমান ধর্ম না ছেড়ে তুই আসতে না পারিস, তাহলে আর কোনোদিন মায়ের সামনে আসবি না। তোরে চাদরখানা দিলাম, ভিক্ষা দিয়ে দিলাম, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। আহা, মা তাকে তাড়াই দিল। ওই চাদরটা পরে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে চলে আসলেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, ঠিকানাটা বলে দিচ্ছি। এখন এই করোনার কাল থেকে বাবুল নেশাদি মানুষদেরকে ঢুকায়। এখন এই আপনার মোবাইলের ইয়া সিস্টেম হয়েছে, পাসপোর্টে, ভিসাতে একবারই রিয়াজুল জান্নাতে আপনি যাইতে পারবেন। আপনার আবেদন করতে হয়, মেসেজ আসে, মেসেজ করে আপনাকে নিবে। নতুন সিস্টেম হয়েছে করোনার সময় থেকে। তো এই বাবুন নেশা দিয়ে আপনাকে ঢুকাবে। যদি কোনোদিন মদিনাতে যান, বাবুন নেশা একটা দরজা আছে, ওই দরজা দিয়ে মহিলা সাহাবীরা এসে রাসূল করিমের হুজরা শরীফের পাশে দাঁড়ায় নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করতেন, হাদিস জিজ্ঞেস করতেন, কোরআন জিজ্ঞেস করতেন। তো এই বাবুন নেশা দরজা দিয়ে আপনাকে ঢুকানোর সময় ঠিক ডান পাশে আপনি একটা টিভির মতো, এরকম টিলার মতো, আপনি স্টেজের মতো একটা জায়গা পাবেন। এইখানেই আহলে সুফার সাহাবীরা থাকতেন। ওইখানে আব্দুল্লাহ জিল বাজাদাইনের জায়গা হয়ে গেল। কোন কোন সময় 70 জন, 80 জন, 100 জন, 150 জন সাহাবী বাড়তো, কমতো, মারা যাইতে থাকতো। যাদের গরিব সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, বাচ্চা নাই, স্ত্রী নাই, বউ নাই, সংসার নাই, কিচ্ছু নাই, তারা ওইখানে থাকতেন। বাবারে, আমাদের দেশের কিছু এরকম মানুষ আছে যাদের দুনিয়াদারি কিছু নেই, সন্তান নাই, বাচ্চা নাই, ঘর নাই, আমরা তাদেরকে পাগল টাগল মনে করে থাকি। কিছু পাগল আছে, আবার কিছু পাগল আছে আউলা জাউলা, গাঁজা ছাড়া কিছু চিনে না। কি কথা কন দেখে, এটা পাগল না, এটা হলো গাঁজার পাগল। ও গোসল করে না, মুইতেও পানি নেয় না, পায়খানা করে শুষে কিনা আমি তাও জানি না। এটা নাফা। এই কি কথা কন দেখে, এটা কি নাফা? ওটা নাফা। কোনটা মোস, কোনটা দাঁড়িয়ে নিজু কইতে, এটা অন্ধ। ও দুনিয়া হইল না, আখিরাত হইল। আবার কিছু পাগল আছে ফ্রেশ পাগল। তো দুনিয়া বিরাগী সাহাবীদের সাথে আহলে সুফফার সাহাবীদের সাথে আব্দুল্লাহ জিল বাজাদাইনের জায়গা হয়ে গেল। ওই যে মা একটা চাদর দিয়েছিল, এই চাদরটাকে মাঝখান থেকে ছিঁড়ে কেটে দুইটা টুকরা বানায়া, একটা টুকরা দিয়ে তার লুঙ্গি বানিয়েছিল, আর একটা টুকরা দিয়ে কোন রকম গায়ে পেঁচায়া থাকতো, আর কিছু ছিল না।
আপনি কল্পনা করতে পারবেন। তারপরও সে রাসূলের কদম ছাড়ে নাই। আহা, তার জীবনের ভিতরে আসছে। সে যখন মসজিদে নববীতে বসতো তখন জোরে জোরে জিকির করত, আল্লাহ 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 আল্লাহ। বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পারের ডাকি পড়িলে পারের ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ গীতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে গতি, দেখছো নিমন ভাবিয়া, দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবীরা বিচার দিতে, হুজুর হে জোরে জোরে জিকির কর। নবী বলতেন তার জিকির করতে দাও, থামায়ও না। একসাথে বলবেন আল্লাহু আকবার।